অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার যে ঘোষণা দিয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক। এখানে বলা হচ্ছে সার্ভিস রুলস পত্রিকায় এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা কি মার্চ মাসে আসতে পারে, এ সম্পর্কে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য হিসেবে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা 4,000 টাকায় পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করেছেন অনেকেই। গত 9 জানুয়ারি 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় কিন্তু প্রেস ব্রিফিং করে এরপর আর কোনো তথ্য ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়নি। তবে সাব্বির আহমেদ প্রধান উপদেষ্টা বরাবর যে কর্মচারী ফেডারেশন ফোরামের সদস্যরা যখন দেখা করেন তখন এটা আশ্বাস দিয়েছেন। এবং এখানে যেটা বলা হচ্ছে গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবগত করেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে 2টি মিটিং ইতিমধ্যে হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে, আগামী জুনের মধ্যে কিন্তু বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে। তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে। গেজেট না হওয়া পর্যন্ত 4,000 বা 7,800 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। এখন পুনরায় নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে। মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ সাংবাদিকরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক কিন্তু 4,000 টাকা ভাতা বাড়ে। তাদের কথা অনুযায়ী কিন্তু ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে সর্বনিম্ন কিন্তু 8,250 টাকার সাথে কিন্তু 4,000 টাকা প্লাস ইনক্রিমেন্ট বাড়লে তো জুলাই থেকে প্রায় 6 থেকে 7,000 টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত কিন্তু অনেক ধরনের পোস্ট দেখেছি। আসলে হিসেবে কি হবে এমন প্রশ্নের উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এবং সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করেও বোঝা যায় যে এবারে মহার্ঘ ভাতা অন্য সময় থেকে আলাদা হবে। মহাসচিব মহোদয় 3টি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন। 1, এবারে মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা পাবেন। 2, মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন। 3, মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই 3টি পয়েন্ট কিন্তু যে শুধু অবসরভোগীদের জন্য নয় বরং সরকারি চাকরিজীবী কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরে সরকার বাড়তি খরচ অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতে কিন্তু মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমন আশা করা কিন্তু ভুল। সংশোধিত বাজেটে আসতেও মার্চ মাস বা এপ্রিল মাস লেগে যায়, তাই মার্চ হতে এপ্রিল আগে এমন কোনো ঘোষণা না আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন হার কিন্তু 4,000 নাকি 3,000 টাকা হবে এমন বিষয় কিন্তু স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত কিন্তু বেতনের সাথে পাওয়া যাবে কিনা অন্যদিকে ঘোষণা গেজেট বা জারি হওয়ার কেবলই বরাদ্দ আসতে পারে। এখানে যেটা বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং কমিটি কিন্তু ইতিমধ্যে 2টি মিটিংও করেছে এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং মোখলেছুর রহমানের পক্ষ থেকে তিনি জানিয়েছেন যে এবার পেনশনভোগীরাও কিন্তু এর আসবেন এর আওতায় এবং রিজনেবল হারে পাবেন। বছরের ইনক্রিমেন্টের সাথে এই মহার্ঘ ভাতার বেসের সাথে যুক্ত হবে। এই বাজেটে মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এই প্রশ্নে তিনি বলেছেন এই বাজেট মানে 30 জুনের মধ্যে। আমি বলবো অবশ্যই এর মধ্যে বা তার আগে হবে ইনশাল্লাহ, অর্থাৎ 30 জুনের মধ্যে, অর্থাৎ জুলাই মাস থেকে এটা কার্যকর হওয়ার সময় রয়েছে। এবং পূর্ববর্তী যে মহার্ঘ ভাতা যে দেওয়া হয়েছিল 2013 সালে সেখানে কিন্তু 20% হারে ছিল এবং সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6,000 টাকা কিন্তু মহার্ঘ ভাতা ছিল। এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রজ্ঞাপনের পূর্বেরটাই। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।